হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওটা হচ্ছে যে কিভাবে আপনারা একটা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এর জন্য আপনাদের ফোনের মধ্যে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন। টুইটার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে অ্যাপটা ওপেন করার পরেই দেখবেন এরকম ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। তো সেই অপশনের মধ্যে একটা ক্লিক করে দেবেন। তারপর প্রথমে দেখুন আপনার নামটা লেখার জন্য বলতেছে। তো প্রথমে আপনার নামটা লিখবেন। অবশ্যই আপনারা খেয়াল করবেন ডান পাশে যেন টিক মার্কটা উঠে, যতক্ষণ পর্যন্ত টিক মার্কটা উঠবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার নামটা কিন্তু তারা এলাও করবে না। তো দেখুন আমার প্রথম নামটার মধ্যে টিক মার্ক উঠলো। তারপর এখানে আপনার নাম্বার দেওয়ার কথা বলছে। অবশ্যই নাম্বার দেওয়ার সময় একটা কথা মনে রাখবেন যে আপনার কান্ট্রি কোডটা ইউজ করতে হবে। আর টিক মার্কটা যদি না উঠে তাহলে ভাই কোনো অবস্থাতেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন না। তো টিক মার্কটা হলো ইম্পর্টেন্ট সবথেকে বেশি। অবশ্যই নাম দেওয়ার ক্ষেত্রে, নাম্বার দেওয়ার ক্ষেত্রে টিক মার্কের দিকে একটু খেয়াল রাখবেন। তো নাম দেবেন, নাম্বার দেবেন, তারপর বার্থডে ডেটটা দিবেন। তো বার্থডে ডেটটা দেওয়া হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে একটা নেক্সট অপশন দেয়া আছে। তো আমি বার্থডে ডেটটা দিয়ে দিই। আমি বার্থডে ডেট দিয়ে দিলাম এখানে, যদিও সেটা আমার বার্থডে ডেট, রিয়েল বার্থডে ডেট না, তারপরও আমি এইটা দিয়ে দিছি। তো তার যেই হোক, দেখুন আমার সব কিছু ঠিক আছে, সব কিছুতে টিক মার্ক আছে। তো এখন যেটা করতে হবে, এখানে দেখুন যে নেক্সট একটা অপশনের মধ্যে আছে, ওই অপশনের মধ্যে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখুন যে আপনাকে আবার নেক্সটে ক্লিক করার কথা বলছে। তো আমি আবার নেক্সটে ক্লিক করে দিচ্ছি। খুব ইজিলি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। তো যাই হোক, এখানে দেখুন আবারও আমার সব কিছু দেখার জন্য বলতেছে। তারপর আমি সাইন আপের মধ্যে ক্লিক করার কথা বলতেছে। তো আমি সাইন আপে ক্লিক করে দিলাম, আমার সব কিছু তো ঠিক আছে। তো ওকেতে ক্লিক করে দিলাম। তো আমার নাম্বারের মধ্যে এখন একটা কোড আসবে, যে নাম্বারটা আমি এখানে দিয়েছিলাম সেটার মধ্যে একটা কোড আসবে। আমি দেখিয়ে দিচ্ছি, আমার মেসেঞ্জারে এই মেসেজটা চলে আসছে, তাদের কোডটা তারা পাঠিয়ে দিয়েছে সাথে সাথেই। তো দেখুন এখানে কিন্তু ওরা কিন্তু ওদের কোডটা কিন্তু এখানে আমার ফোনের মধ্যে দিয়েই দিছে। তো চলুন আমরা আবারও টুইটার অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাই। তো আমি কোডটা এখানে কিন্তু বসানোর প্রয়োজন হয় না, অটোমেটিক এটা ফিল আপ হয়ে গেছে। তো তারপর নেক্সটের মধ্যে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখন ওরা বলতেছে যে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য। তো পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই 8 সংখ্যার কম হলে হবে না, নিম্নতম 8 সংখ্যা হতে হবে। 8টা সংখ্যা ইউজ না করলে কিন্তু পাসওয়ার্ড হবে না। তো আমি একটা পাসওয়ার্ড এখানে লিখি, দেখাচ্ছি আপনাদেরকে। সিকিউরিটির স্বার্থে অবশ্যই আমাকে বিষয়টা হাইড করতে হয়েছে, পাসওয়ার্ডটা আমি দেখালাম না। দেখুন আমার ডান পাশে কিন্তু এখানে কিন্তু আমার টিক মার্কটা উঠে গেছে, মানে পাসওয়ার্ডটাও হয়ে গেছে। ওকে, তো তারপর নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে। তো ঠিক আছে, তো ওকে, সবকিছু ওকে হয়ে গেছে। এখন ওরা বলতেছে যে একটা প্রোফাইল পিকচার সেট আপ করার জন্য। তো আমি আমার একটা প্রোফাইল পিকচার এখানে দিয়ে দিই। যেহেতু আমি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, তো ফেসবুকের মতোই সাধারণত একটা প্রোফাইল তো তারা চাইবে, এটা স্বাভাবিক বিষয়। তো আমি একটা প্রোফাইল দিয়ে দিলাম। তারপর এখানে নেক্সটের মধ্যে মানে এটাকে সিলেক্ট করে দিলাম, মানে অ্যাপ্লাই করে দিছি, যে মানে প্রোফাইলটা ভালোভাবে প্রপারলি এখানে সেট করলাম। করার পর আমি অ্যাপ্লাই ক্লিক করে দিলাম। তারপর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে নেক্সট নামে একটা অপশন আছে, সেই নেক্সটের মধ্যে একটা ক্লিক করে দেবেন। তো দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন যে ওরা বলতেছে যে আপনার বায়োটা লেখার জন্য। এখন আপনারা ইজিলি যে কোনো কিছু এখানে লিখতে পারেন। তো আমি সিম্পলি দুই একটা কথা এখানে লিখে দিলাম। অবশ্যই এখানে দেখুন ওরা লিখে দিছে যে 160টা ওয়ার্ডের ভিতরে কিন্তু, মানে শব্দের ভিতরে কিন্তু আপনার এই ইয়েটা করতে হবে। 160 মানে 160টা অক্ষরের ভিতরে কিন্তু আপনার ইয়েটা হতে হবে। 160-এর উপরে চলে গেলে কিন্তু সেটা বায়োতে আপনারা লিখতে পারবেন না, 160-এর ভিতরে থাকতে হবে। তো আমি একটা কিছু এখানে লিখে দিচ্ছি সিম্পলি, আপনারা যার যেরকম বায়ো ইচ্ছা সেরকম দিতে পারেন। তো আমি সিম্পলি একটা দিয়ে দিচ্ছি। তো আরেকটা কথা অবশ্যই সবাইকে যদি বলে রাখি, যে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই, যদি উপকৃত হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার সঙ্গে থেকে। তো আমি লিখে দিলাম, এখানে লিখে দিচ্ছি। আর অবশ্যই একটা কথা, যদি অনেক ভুল ত্রুটি থাকতেই পারে সেগুলো কমেন্ট করে জানাবেন, শুধরে দেব। অবশ্যই আপনার সহযোগিতাটা আমার খুব কাম্য। তো যাই হোক, আমার বায়োটা লেখা শেষ। আমি এখানে নেক্সটের মধ্যে একটা ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে। তো এখন দেখতেছেন যে মানে এটা ওরা বলতেছে যে আমার যে হোয়াট শোল্ড ইউ ক্যান ইউ,
মানে সবাই আমার যে নামটা প্রোফাইল নামটা কিরকম নামে আর কি শো হবে। তো আমি করলাম যে আমি প্রান্ত দাস লিখে দিচ্ছি এখানে, এর দ্বারা ইচ্ছে থাকুক এখানে প্রান্ত দাসটা আমি লিখে দিলাম। তো দেখুন টিকমার্কটা চলে আসছে। তো যাই হোক, তারপর আমি নেক্সটে আবার করে দিলাম, নেক্সটে ক্লিক করে দিলাম। তো মানে এটা কোন নামে সবাই আমাকে ডাকবে, তাই আমি প্রান্ত দাস লিখিয়ে দিচ্ছি। তো যাই হোক, এখন শেষ। এখন দেখুন যে কানেক্ট ইওর অ্যাড্রেস বুক টু, যাই হোক যেটা লিখছে। তো এখানে নেক্সটে ক্লিক করে দিয়ে, তো দেখুন এখানে আপনার যে মনে করেন যে অ্যাকাউন্টটা, এটা এখানে দেখুন আপনার যে কোনো একটা সিলেক্ট করার জন্য বলতেছে। টুইটারের মধ্যে আপনি যে চয়েস আর কি বা ওইটা এখানে দেওয়ার কথা বলছে, ওই টাইপের কোনো কিছু। তো আপনার যেটা চয়েস বা যেটা পছন্দ, আমার তো টেকনোলজি সম্পর্কে আমার একটা আছে, টেকনোলজি সম্পর্কে আমার যথেষ্ট পরিমাণে ইন্টারেস্ট, প্লাস সায়েন্সের বিষয়ে আমার যথেষ্ট ইন্টারেস্ট আছে। সো সেই দুইটাই আমি এখানে সিলেক্ট করে দিলাম, টেকনোলজি অ্যান্ড সায়েন্স। তারপর আবার চাইছে ওরা, আমি এখানে মিউজিক দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিলাম। মানে মোট প্রথমে দুইটা চাইলো, তারপরে আর একটা। যাই হোক, নেক্সটের মধ্যে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন দেখুন আবার ওরা অনেক কিছু সিলেক্ট করার কথা বলতেছে। তো যে মিউজিক, কোন ধরনের মিউজিক আমার পছন্দ, আমি ক্লাসিক্যাল দিয়ে দিছি। তো আপনার যার যেটা পছন্দ সেটা আপনারা দিয়ে দিবেন। তো যাই হোক, এখন আমরা বলতেছি যে কোনো একটা পেজকে বা আপনাকে ফলো করতে হবে, কারণ আমি যখন টুইটারে ঢুকবো তখন তো আমার কোনো ফ্রেন্ড নেই, ফলোয়ার নেই, আমি কাদের পোস্ট দেখবো? তো একটা তো কাউকে তো ফলো করতেই হবে তাদের পোস্ট দেখার জন্য বা স্ট্যাটাস দেখার জন্য, তা না হলে তো আমার টুইটার পেজ সবসময় খালিই থাকবে। তো যাই হোক, ওরা আমার কিন্তু ওদেরকে ফলো করছি। তো ফলো করে দেওয়ার পর দেখুন এখানে ল্যাঙ্গুয়েজটা আমার কোন ল্যাঙ্গুয়েজ আমার তো আমি বাংলা ইংরেজি দুইটাই ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিলাম, কারণ বাংলা প্লাস ইংরেজি দুইটাই আমি মানে আমার জন্য জরুরি, আমার প্রয়োজন হতেই পারে। যাই হোক, এই দেখুন আমার প্রোফাইলটা দেখুন, আমি শুধু একজনকেই ফলো করছিলাম, তা আবার ওই প্রথম আলো যে ওইটাই, আর কাউকে আমি ফলো টলো কিছু করি নাই। যাই হোক, দেখুন আমার কিন্তু এটা হলো আমার ইনবক্স। মোটামুটি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। এখন যদি আমি চাই আমার বায়োটা একটু এডিট করতে, তাহলে এডিট করতে পারবো। তো খুব ইজিলি আমি টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিও এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।